আমরা তাকে ধন্যবাদ জানাই। ভাটারা থেকে ওয়াকিল আহমেদ এমপি সাহেবের নেতৃত্বে মিছিল এসেছে, ধন্যবাদ জানাই। মৎস্যজীবী লীগের মিছিল এসেছে, কৃষক লীগের মিছিল এসেছে, আমরা ধন্যবাদ জানাই। ভাইরা আমার, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ছাত্রলীগের সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। 23শে জুন আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তার আগ মুহূর্তে আমাদের এই আজকে সমাবেশে শ্রদ্ধেয় আমাদের সভাপতি, আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি সেতু মন্ত্রীর দায়িত্ব পালন করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে গেছেন, সেই প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের। মঞ্চে উপস্থিত আমাদের আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী সালাম জানিয়ে আমার দু একটি কথা বলে আমি বিদায় নিব। জাতির জনক বঙ্গবন্ধু তার স্বপ্ন ছিল এই বাংলাদেশকে একটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য। তিনি যখন সেই পশ্চিমবঙ্গে গিয়েছিলেন আইন করতে, তখন তিনি উপলব্ধি করেছিলেন এই বাংলার মানুষের জন্য একটি স্বয়ং সম্পূর্ণ দেশের দরকার। সেই কারণে তিনি চিন্তা করেছেন তার সহযোদ্ধাদের নিয়ে তিনি দেশ পরিচালনার পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন। তার ভেতরে নিহিত ছিল এই আওয়ামী লীগের জন্ম, আর এই আওয়ামী লীগের জন্মের ভেতর দিয়ে নিহিত ছিল আমাদের জাতির জনকের স্বপ্ন বাংলাদেশ গড়ার। আমার মনে পড়ে এক সময় আমাদের ছাত্র নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, বঙ্গবন্ধু আপনি কেন 6 দফা দিলেন, আমরা তো 1 দফা চাই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন 6 দফা দিয়েছি, এই সাঁকো করে দিলাম, এই সাঁকোর ভেতর দিয়ে তোমরা 1 দফায় দেশ স্বাধীন করবা। তাই হয়েছে, আমরা 9 মাস বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এই পৃথিবীর মানচিত্রে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। 56 বছর পর এই বাংলাদেশ আজকে কেমন আছে? বঙ্গবন্ধুর কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, সেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরপর 4 বছর, পরেরবার 1 বছর, 5 বছর বাংলাদেশকে দেশ পরিচালনা করে আমরা এশিয়ার 4 প্রান্তের এই ছোট্ট বাংলাদেশকে আমরা আজকে অভিষ্টে নিয়ে গিয়েছি। আমাদের 23শে জুন আমাদের এই সরোয়ার্দী উদ্যানে আমাদের জনসভা হবে। সেই জনসভায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তাই পরবর্তী এই র্যালি প্রেক্ষাপটে আমি আর বক্তব্য রাখতে চাই না, শুধু বলতে চাই 23 তারিখে আপনাদের মিছিল আসবে, স্লোগান দিতে দিতে মিছিল আনবেন, 6 লাখ করে দিবেন এই আজকে এই সরোয়ার্দী উদ্যান। তাই আমি বলতে চাই, আসুন আমার বক্তব্যের শেষ প্রান্তে যে ছোট্ট কথা আমি বারবার বলি, সেই কথাটি আবার বলে আমি শেষ করতে চাই। যতদিন থাকবে এই বাংলাদেশ, শেখ হাসিনা বাংলার মানুষ পথ হারাবে না, এটা আমার বিশ্বাস। এই আশাবাদ ব্যক্ত করে কাদের ভাইয়ের বক্তৃতার পর আমরা র্যালি করে 32 নম্বরে যাব। এই আশাবাদ ব্যক্ত করলে আপনাদের সালাম জানাই। আর কাল পরশুদিন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আপনারা এই সরোয়ার্দী উদ্যানে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন